হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটা নরম তুলতুলে পরোটার রেসিপি। এই পরোটা যদি তোমরা একবার বাড়িতে বানিয়ে বাড়ির লোকেদের খাওয়াও, বারবার কিন্তু এইভাবে পরোটা বানানোর জন্য রিকোয়েস্ট আসতে থাকবে। তাহলে দেখে নাও এই পরোটার রেসিপি। আমি এখানে 1 বাটি ময়দা নিলাম আর নেব 1 বাটি আটা। আমি দুটো মিশিয়ে নিয়ে করব, তো তোমরা যদি চাও শুধুমাত্র আটাও ব্যবহার করতে পারো, অসুবিধা কিছু নেই। এখানে পরিমাণ মতো নুন দিয়ে নেব আর দেব টেস্টের জন্য অল্প চিনি। শুকনো উপকরণটা আটা ময়দার সঙ্গে সুন্দরভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। আর এখানে আমি তেল ইউজ করলাম না, এখানে ডোটা মেখে নিতে হবে হালকা একটু উষ্ণ গরম জল দিয়ে ডোটা মাখতে হবে, যার কারণে পরোটাটা আমরা নরম পাবো। তো রেগুলারের আমাদের রুটির মতো যে ডো আমরা বানাই তার থেকে কিন্তু একটু নরম চটচটে করে এখানে আমি ডোটা মেখে নেব। পরোটা নরম পেতে গেলে এরকম ডোটা একটু কিন্তু বন্ধুরা চটচটে করে মেখে নিতে হবে। দেখতেই পাচ্ছ হাতে আমার আটকে আছে, তোমরা দেখে বুঝে নাও। এটাকে আমি 15 মিনিটের জন্য এবার আমি ঢেকে রেখে দেব এইভাবে। তো আমি ঢেকে রেখে দিচ্ছি। 15 মিনিট পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছ ডোটা দেখে বুঝতেই পারছো যে চটচটে হয়ে আছে। তাহলে আমরা রেডি করব কি করে? তার জন্য কিন্তু অল্প অল্প ময়দা ছড়িয়ে, একদম অল্প ময়দা দেব বন্ধুরা, বেশি ময়দা ছড়াবো না, তাহলে কিন্তু ডোটা অনেক শক্ত হয়ে যাবে আর নরম ভাব থাকবে না। একদম অল্প অল্প ময়দাটা ছড়িয়ে আমরা জাস্ট একটু সেট করে নিলাম। এবার হাতে করে আমি একটু সাদা তেল নেব। সাদা তেলটা নিয়ে কিন্তু আমি ডোটার ওপর থেকে একটু লাগিয়ে দেব তেলটা। ভেতরে কোনোভাবে চটকে মাখানোর প্রয়োজন নেই, এইরকমভাবে ওপর থেকে জাস্ট একটু লাগিয়ে নিলাম। তাহলে হাতে আর লাগলো না, আমাদের পরোটাটা বেলার সময় অসুবিধা হবে না। আর ডোটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কতটা নরম আছে, কোনোভাবেই শক্ত করবে না ডোটা, এরকম নরম করতে হবে। তো আমি লেচি কেটে নিচ্ছি পরোটার জন্য। তো মিডিয়ামভাবেই কেটেছি, খুব একটা পাতলাও নয় আবার খুব একটা না অল্পও নয়। এইভাবে আমি লেচিটা কেটে নিলাম। সমস্ত লেচি কাটা হয়ে গেছে, এটাকে আমি ঢেকে রাখবো, নতুবা এতে হাওয়া বাতাসের ময়শ্চারাইজারটা চলে যাবে। এইভাবে ঢেকে রেখে দিলাম। আর নিলাম একটা বেলে নেওয়ার জন্য, এখানে ময়দা ছড়িয়ে আমি পরোটাটা বেলে নেব। প্রথমে পরোটাটা কিন্তু আমরা একটু বড় করেই বেলে নেব। এইভাবে তোমরা এই পরোটাটা বানাবে, দেখবে অনেক নরম, এতটা নরম হবে যেটা মানে আমরা আশা করতে পারি না। তা সেই রকমই একটা নরম পরোটা কিন্তু আমরা পেয়ে যাব। দেখতেই পাচ্ছ, তাহলে আমি বড় করে বেশ বেলে নিলাম। এরপর আমি একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি। অয়েলটা ব্রাশ হয়ে গেল। এরপর আমি সাদা ময়দাটা ছড়িয়ে দিলাম, আটাও দিতে পারো, আমি এখানে ময়দা দিলাম, দিয়ে একটা ভাঁজ দিয়ে নিলাম। একদম ইজি প্রসেস। আবার একটু তেল লাগিয়ে দিলাম, সেমভাবে ময়দা দিয়ে আর একবার ভাঁজ দিয়ে দিলাম। এরপর এইভাবে একটু গুটিয়ে নিলাম, একটু চাপ দিয়ে আমরা একটা পরোটার জন্য ডোটা রেডি করে নিলাম। হয়ে গেল পরোটার জন্য ডোটা। এবার আমরা ময়দা ছড়িয়ে আবার একটু বেলে নেব, তবে এবারে আর বেশি পাতলা বেলবো না, একটু মিডিয়ামভাবে বেলবো, খুব মোটাও নয় আবার খুব পাতলাও নয়। নতুন বন্ধুরা, তোমাদের যদি রেসিপি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পুরনো বন্ধুদের জন্য রইল অনেকটা ভালোবাসা। দেখতেই পাচ্ছ এরকম মিডিয়ামভাবে আমি বেলে নিয়েছি। আরও একটা তোমাদের দেখিয়ে দিই। ময়দা ছড়িয়ে পরোটাটা বেশ একটু বড় করে বেলে নেব। এরপর তেল ব্রাশ করে নিলাম, নিয়ে ময়দা ছড়িয়ে নেব, একটা ভাঁজ দিয়ে নিলাম।
আবার তেলটা ব্রাশ করে নিয়ে আবার ময়দা ছড়িয়ে আবার একটা ভাঁজ দিলাম। হাতে করে এরকম গুটিয়ে নিলে এরকম চাপ দিয়ে একটা গোল ডো বানিয়ে নেব। ব্যাস হয়ে গেল। এবার ময়দা ছড়িয়ে আমরা বেলে নেব। পরোটাগুলো এইভাবে আমরা বেলে নিয়ে এবার আমরা ভেজে নেব। প্রথমেই আমি তেল দিলাম না, দেখতেই পাচ্ছ শুকনো চাটু, এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি পরোটাটা। এখন আঁচটা কিন্তু বন্ধুরা রাখবে মিডিয়ামে, হাইতে দেবে না। তো দিয়ে আমরা এপিট ওপিট একটু লাল করে সেঁকে নেব। সেঁকে নেবার পর সাদা তেল দিলাম, বেশিও দিলাম না আবার কমও দিলাম না, 1 চামচের মতো তেল দিলাম, চা চামচের। এরপর কিন্তু আমরা গ্যাসের ফ্লেমটা একদম হাই করে দেব। তেল দেওয়ার পর কিন্তু হাইতে রাখতে হবে, লোতে রাখলে পরোটাটা নরম হবে না। হাইতে দিয়ে আমরা পরোটাটা ভেজে নেব। দেখে নিলে পরোটা রেসিপি, তাহলে কমেন্টে জানিও এই রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো। এইভাবে আমি সমস্ত পরোটা ভেজে নেব। দেখে বুঝতেই পারছো কত সুন্দর, যেমনি সুন্দর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়, নরম তুলতুল করে একদম এই পরোটাটা। তাহলে বন্ধুরা আজকের মতো টাটা।